الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال رسول الله صلى الله عليه وسلم: وجنة للكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. آمنت بالله। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়ার থেকে অবশ্যই বিদায় নিতে হবে। অবশ্যই কি করতে হবে? দুনিয়াতে চিরস্থায়ী কেউ না, দুনিয়াতে সারা জীবন কেউ থাকতে পারবে না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ মৃত্যু সাক্ষী করতে হবে, আস্বাদন করতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জীব মাত্রই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেন, অতঃপর তোমাদেরকে ফেরত আনা হবে, ফিরিয়ে আনা হবে। ফিরিয়ে আসবে না, ফিরিয়ে আনা হবে। অর্থাৎ আমরা এখানে যদি কেউ থাকতে সারা জীবন ইচ্ছা করি তাও থাকতে পারবো না, আমাদেরকে অবশ্যই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো আমরা চলে যাব এটা নিশ্চিত। চলে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘাটি আমাদেরকে পার করতে হবে এবং যে পরীক্ষার সম্মুখীন হতে হবে, এই পরীক্ষায় তিনটা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্ন যদি কেউ কোনো ব্যক্তি পাস করতে পারে তাহলে তার অন্যান্য যে সাবজেক্ট, অন্যান্য যে প্রশ্নগুলো আসবে প্রত্যেকটা সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে।
আর বুখারী শরীফের ভিতরে আলোচনা আসছে প্রশ্ন সহজ হওয়ার জন্য আলামত হলো তাকে মাত্র একটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করবে। সেটা জিজ্ঞেস করবে, সেটা হলো এটা জিজ্ঞেস করবে যে তোমার নবীকে, তোমার নবীকে, মান নাবিয়ুকা, মান নাবিয়ুকা, তোমার নবীকে। তো এই তোমার নবীকে এই প্রশ্ন যখন আলামে বারজাখ অর্থাৎ কবরের মধ্যে যখন প্রশ্ন করবে, এই প্রশ্নের কয়েকটা অ্যান্সার দিতে হবে। কয়েকটা অ্যান্সার। এক নম্বরে বলতে হবে আমাদের নবী হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর বলতে হবে মুহাম্মাদের বাপের নাম হলো আব্দুল্লাহ। তারপরে বলতে হবে তার মার নাম আমেনা, তার জন্মস্থান মক্কা নগরী, আর তিনি সর্বশেষ ছিলেন কোথায়? মদিনা শরীফে। এই উত্তরগুলো বলতে হবে। যদি এই উত্তরগুলো বলতে পারে তাহলে আর আসান প্রশ্ন যদি হয়, সহজ প্রশ্ন যদি হয়, আর বাকি দুইটা জিজ্ঞেস করবে না। আর যদি বাকি দুইটা জিজ্ঞেস করে তাহলে কঠিন প্রশ্ন। তাহলে কি? কঠিন প্রশ্ন। আর এই প্রশ্ন সহজ হওয়ার জন্য প্রতিদিন সকাল এবং বিকালে যদি কোনো ব্যক্তি 3 বার করে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান